আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার প্রথম একটি রায় ঘোষণা করা হলো। মামলায় ৩ আসামির মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং চৌধুরী আবদুল্লাল মামুনের ৫ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। মামলার কার্যক্রম শুরুর ৩৯৭ দিনের মাথায় এই রায় ঘোষণা করা হলো। মানবতাবিরোধী অপরাধের দায়ে আজ যে মামলাটির রায় হতে যাচ্ছে সেই মামলার বেশ কিছু উল্লেখযোগ্য দিক রয়েছে। মামলার প্রধান ৩ আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের মধ্যে শুধুমাত্র চৌধুরী আবদুল্লাল মামুন গ্রেফতার হয়েছিলেন এবং পুলিশের হেফাজতে রয়েছেন, যদিও তিনি পরবর্তীতে এই মামলার রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। এবং আরও একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, এই মামলায় আসামি পক্ষ থেকে কোনো আইনজীবী নিয়োগ দেওয়া হয়নি। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ আমির হোসেনকে এই মামলার আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেন। এর আগে ১৩ নভেম্বর জানানো হয়ে যে ১৭ নভেম্বর ঘোষণা করা হবে এই মামলার রায়। তাই সকাল থেকেই ট্রাইব্যুনালের সামনে ছিল সংবাদকর্মী থেকে শুরু করে বেশ কিছু সংগঠনের নেতাকর্মী এবং উৎসুক জনতার ভিড়। আর ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনা সদস্যরা। সংবাদকর্মীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। দর্শকদের তারা জানাচ্ছিলেন প্রতি মুহূর্তের সর্বশেষ খবর। এছাড়াও বেশ কিছু সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হচ্ছিলেন, যারা আসামিদের ফাঁসির দাবি নিয়ে এসেছিলেন। কেউ এসেছেন মিছিল নিয়ে, থেকে স্লোগান দিচ্ছিলেন তারা। এর বাইরে মঞ্চ ২৪-এর কর্মীরা রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর আয়োজন করেছিলেন মূল ফটকের বাইরে। আর ছিল চোখে পড়ার মতো নিরাপত্তা ব্যবস্থা। আদালতের মূল ফটকের বাইরে ছিল বিজিবি ও পুলিশের অবস্থান। ফটকের ভেতরে ঢোকার মুখে সাজোয়া যান নিয়ে অবস্থান করছিলেন সেনা সদস্যরা। আর ট্রাইব্যুনালের ফটকের সামনে ছিল ব্যাপক সংখ্যক র্যাব ও পুলিশ সদস্যরা। সকাল ১১টায় রায় ঘোষণা শুরুর কথা থাকলেও শুরু হয় দুপুর ১২টায়। সেই রায় সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি, রয়টার্স ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে এবং ঢাকার ১০টি জায়গায় বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করে সংস্কৃতি মন্ত্রণালয়। দীর্ঘ অপেক্ষার পর রায় ঘোষণা করা হয়। রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরপরই উল্লাস করতে দেখা যায় উপস্থিত মানুষজন এবং বিভিন্ন সংগঠনের কর্মীদের। মূল ফটকের বাইরে শোকরানা নামাজ পড়তে দেখা যায় একটি সংগঠনের কর্মীদের। তবে রায় ঘোষণা হলেও ২ আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। এখন এই রায় কিভাবে কার্যকর করা হবে এবং রায় কার্যকর করতে কী পদক্ষেপ নেয় সরকার, সেটাই দেখার অপেক্ষা। জহির দীপু, ভিউজ বাংলাদেশ, ঢাকা।